একটু ভালো লাগছে শরীরটা। রক্তদান করে এসে ভিটামিন নিয়ে বসেছে দেখো, সিঙ্গারা ডিম ভাজা, তাই একটা সিঙ্গারা না দুটো সিঙ্গারা দিছে। আবার সকাল কি খাবে কদবেল আর মোটামুটি তুমি ভালো করে উঠতে পাওয়া দাও, শরীরটা একটু ভালো লাগবে। আর এখন কিছু জানো কামরাঙা টামরাঙা? কামরাঙা তো আমাদের গাছে শুকবাজার থেকে আনতে হবে। দেবে ওটা আমাদের গাছ ছিল, কারণ আমাদের বাড়ি ছিল, তো দেবে না। আর এংরি ইয়াংম্যানও কালকে অনেক ভুল ভাল বকছিল, কি হয়েছিল কে জানে, উল্টো পাল্টা বিশাল বকছিল। তো একটু এংরি ইয়াংম্যানের খবরটা নিয়ে আসছি যে কেমন আছে। এংরি ইয়াংম্যান কোথায়? ওই যাবো রেখে আসছি সেই যে। তুমি ধরে আনতে পারো না? ও কাজে আমি যাবানি। কই এংরি ইয়াংম্যান? ওই যে কি বলে, দাদা হাত ধরো আমার। ব্যথা করছো না দাদা হাতে? না, বলে হাত পা কটকট করে আওয়াজ হচ্ছে। ওরম আওয়াজ হয় তো। হাত ছেড়ে শক্ত। এটা দুইবার ঘুরে আসলো। কি করে আসলো? যায় বলে দুবার না, কবার স্টক হয়েছে দাদা? মোট 4 বার না? 4 বার তো স্টক হয়েছে। এই ভুল বলে যে 2 বার বললো না। হয়েছে এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো, বহুত সামনে যাও না। কারণ আরে টাকা পয়সা দিয়ে থুয়ে গেল। কয়েছে কত টাকা দিয়ে গেছে। কে তোমার টাকা দিয়েছিল দাদা? কে টাকা দিয়ে গেছিল? বলো দিন একটু। ওই লোকের আবার নিয়ে গেছিল কোথায়? বোলপুর। দেখি তোমার টাকা পয়সা দিয়েছে নাকি নিজে? বলো বলো। তুমি কি টাকা পাতে না এমনি দিয়েছে তোমার? আমি পাতাম। ওই আমার ওই খাটে শুয়েছিলাম, ও সব খাটের পর এসে বসে বসে আবার খাট ধরে নিয়ে গেছিল। শেষে বাসায় খাট ধরে থুয়ে গেছিল টাকা পয়সা দিয়ে। হুম। কত টাকা দিয়েছে মোটামুটি? আমি তো গুনতে ওই তো কত টাকা দিয়েছে দিদা? আরে রাত ভরে এরকম হাত পাতে টাকা নেই আর বলে কি নে, আমি নেই। কই যে কত টাকা, কয় যে আমি গুনতে পারি নাকি, এত টাকা আমি গুনতে পারবো না, তুই নে। শেষে আর কি সেই টাকা আমার কাছে দেয়। আমি কাছে কোন জায়গা থাকবো, কয় যে থুয়ে দে তোর কাছে, বালসির তলে থুয়ে দে। কলাম যে বালসির তলে তুলাম, বলে থাও। আবার কয় যে নে টাকা নেই, মানে সারা রাত হয় নাই, ঘুমায় নাই, খালি এরকম বসে রয়েছে আর হাত পাতে হেঁটে এরকম নেছে আর কইছে যে নে। আমার কাছে কি এই টাকাগুলো কারে দেবো, শান্তনুরে দেবো না শানুরে দেবো না সন্দীপকে দেবো? কয় যে তুমি কেউরে দিয়ে না, তোমার কোনোদিন কষ্ট হবে না, তুমি রেখে দেবা। তুমি কেউরে দিবা না। আমি থাকতে তোমার দিদার চিন্তা তোমার দাদা? না চিন্তা তোমারে তো দিয়ে গেলাম, তুমি কেউরে দিবা না। তো ঠাকুর দাদা আজকে একটু ভালো আছে। 2 দিন আগে অনেক উল্টো পাল্টা বলছিল, আমার একটু টেনশন হচ্ছিল। বলছিল লাঠি দিয়ে হাঁটবো, চোখে দেখতে পাচ্ছিল, আবার বলছিল চশমা দিয়ে চশমা পরবো, তো অনেক কিছু করছিল, তো একটু টেনশনে ছিলাম। এখন ভালো লাগছে যে না, অনেকটাই ভালো আছে। তুমি বসে থাকো, আমি ভিডিওটা করে আসি। একটু সাইডে বসো, রোদ্রে বসো। হ্যাঁ ভিডিওটা করে আসে। তো কদবেল কামরাঙা আনতে যাবো, কিন্তু তার আগে কুকিং এর ভিডিওটা করে আসি। আর আজকের ভিডিওতে তনু থাকবে না, কারণ শরীর খারাপ, ওকে নিয়ে যাচ্ছে না ভিডিওতে। আমি, মা, ঠাকুমা আর শান্তনু যাচ্ছে। কি বলতে যা? আমার দিদি আমার চশমা কিনে এনে দিছে, আমি চশমা সহি না দেখতে পারলো, আমি সহি নিয়ে রাখবো। পরে থেকে আবার কেমন লাগছে? সে কালো চশমাটা কই কালকে? সিধা ফেলা গেছে, দিদি যেটা কিনে দিয়েছে সেই দিয়ে। পড়াও দেখে একবার। আমার দিদির তো আমি থুয়ে যাবো, থবো না আমি। হার্ড হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ এই দিয়ে ফেরেই যাবো। ঠিক আছে, আর পরে পাল্টাতে হবে না, এতে বলে হবে।
এই কি শুটিং করতে যাচ্ছি কি আমরা, যে তাই কাপড় চেঞ্জ করে ই করে সাজতে হবে? তো তুমি থাক, তোমার সাজতে হবে না, কিছু করতে হবে না, হাঁটো চলো। শান্তনু কোথায়? কি জানি বলতে এ শান্ত, ঘরে নাকি দেখ। আয় তাদের আয়। যে শুয়ে থাকে দোলে আনমনে করেছি হ্যাঁ হ্যাঁ, না ঘরে যাবে। কোন চেয়ার বলো তো? সে শুয়ে পড়ে হেলান দিয়ে, বুঝলে? তুমি সে এলাকায় খানিক বসে দোলে থাকতে পারবা, বসে থাকতে পারবা। আনমনে কি যদি বলো তাহলে এনে দেবেন। একটা দোলনা নিয়ে আসবো, বসবো দোলনাতে। না না তুমি আর দিস না। আরে দেবা দোল না। আরে মনে কর এই যে 100 বছর পেরিয়ে গেল। আরে বাবা রে, আমার এই যে সেদিনকে নিয়ে থুয়ে গেল না, এই যে 100 বছর পেরিয়ে গেল, এখনো সময় হয় নাই, এখনো ওই আবার যে সময় ই করবে না সেই সময় জানলে যে নিয়ে যাবে। তুমি ওইসব কথা কিছু চিন্তা করো, তুমি এখন ইয়াং ম্যান, তুমি এখন ইয়াং আছো, তোমার এখন বয়স হয়েছে নাকি রে? তুমি এখন ইয়াং ম্যান। দেখে ভিডিও দেখে চোট হতে পারে না, ভিতরে নীল, পাট দুটি লাল। তুই কখন এখনই করে লিপটাকে? এই যে একটু আগে করলো, ওরে বলবো তা খালি তুমি ওর কি সত্যি কেমন- দেখছো? একেবারে আমি বললাম যে মা খালি দেখবে এবং সত্যি দেখো। মানে কি, মানে কেমন দেখতে? বেশি বড় না, এই আমার মতনই, বুঝলি? এতটুক মাথায় কেবল, হ্যাঁ এইরকম লাল পাড়ি, আর লাল পাড়, আর ওই যে বোতলের মুখটা না ওইরকম রং, ওইরকম ভিতরে নীল কাপড় খান। মেঘানা কেমন দেখতে? না এখানে আর মুখটা আমি দেখতে পারিনি। এদিক দিয়ে পড়ে গেল। হয় এরকম এরকম মেয়েটা সত্যি তো আমি মেয়েটার মুখ দেখিনি, এইরকম এইরকম এইরকম। বাবা তো শুনে ভয় লাগছে। হ্যাঁ তুই দেখেছিস নাকি? না তো দিদা মারা একাই যাচ্ছে দেখছে, নাকি? আমি না আমি দেখিনি। আরে এদিকে হচ্ছে না, রাজ্য কথা বলে শুনে তো আমার ভয় লাগছে। শুনে ভালো লাগবে, আর সত্যি দাদা মিথ্যে কথা একটু না। দেখেই বলতে পারতেছি না, নিয়ে তারপর আমার বলতে এবার এই সময় আবার কি দাঁড়িয়েছিল জানিস, ওই যে রিয়ার দিদিমা আসলো, রিয়ার দিদিমা এসে ওই জায়গায় দাঁড়ায় গেল, দাঁড়াইতে রিয়ার দিদিমা চলে গেল, চলে গেলি পরে আমি এবার রিয়ার দিদিমারে আমি এরকম তাকায় দেখলাম, বুঝলি? ওই যে ওই কি গাছ, ওই আম গাছ, ওই যে নিম গাছ রয়েছে না, ওই সন্তুর গেল, হলো তালিকার কথা শোনা যাবে না নেই। তা আমি করছি কি এ দাদা ক্যামেরা ধোয়া, ওরা বলছি তো ক্যামেরা ধরতে যাই বলছি, সেই মানে ধরে নাই ক্যামেরা আর কি। আবার এরকম করে বলো তো একটা কাঠ এরম দেই, এরম যে কাঠটা নিয়ে দিতে গেছে আনতে যে এই জায়গায় দেখে যায়, তা দেখি আমি এবার এরকম তাকায় গেলাম, এরকম তাকায় গেলাম, তাকায় থাকি দেখি যে এই জায়গায় গেল, এই জায়গাতে আবার এই জায়গায় গেল, এই জায়গাতে আবার ওই জায়গায় যাই, এই ওই জায়গায় যাই আনবো। তা আমি ধরে বলবো এই সময় আবার ক্যামেরা ধরে ফেলছে, আর ও আবার কি করছে, নাও কি করবা নাও, এই করছে। তা আমি আমার ঠেলা দিল যে মারে এরকম করলাম, এরকম করলাম যে দেখ তাকালাম, আমি তো দেখিনি, অনেক দেখতে হলো। তুই তো আমার তো শুনে ভয় লাগছে। সত্যি আমি এরকম করলাম যে তো কালকে বলছিল ঠাকুর দাদা এরকম উল্টোপাল্টা বলছিল, যে অন্য কিছু ভাবছিল যে কেউ এসে টাকা দিচ্ছে এরকম কল্পনা করছিল। আজকে আমার বলছে ঠাকুমা আমরা কেউ দেখেনি, কেউ দেখে, আমি ছিলাম না, একটু সাইডে ছিলাম, তো ভাই মা কেউ দেখে নাই। তো ঠাকুমা নাকি বলছে একটা মেয়ে ছেলেকে দেখেছে, মাথায় ঘুমটা মতো দিয়ে নীল রঙের শাড়ি পরে এদিকে পেরে গিয়েছে, তো কেউ কিন্তু দেখে নাই। মানে এগুলো আমি ঠিক বুঝতে পারছি না জিনিসগুলো কেন বা কি হচ্ছে। তো একটু আমার মানে ভয় লাগছে যে ব্যাপারটা কি ব্যাপার, এরকম ভাবে কি হচ্ছে এগুলো। কই পুরে বাবাটা আমি ভয় খেয়ে গেছি আমার। আরে মনে আছে যে কিতলি এরকম মানে উপরে পড়ে গেলে এরকম রয়েছে, তাই তো করছে যে কিতলি ধর ধর ধর, আমার ওই গেছে আমার কিরম আমার তুমি কি দেখছো বলতো উল্টোপাল্টা? কে মানে বাবা এ শান্ত, ও ডাক্তার কাছে নিয়ে যাও, চলো চলো। একটু মাথাটাতে জল দিয়ে দাও না। আমি ভয় খেয়ে গেছি, এত দূরে চিচালো বাপরে, আমি যে কই তিতলি তো নাই এখানে, কি করে পড়লো? আমাকে বলছে ধর ধর ধর, তিতলিকে ধর, তাতে ধর, পড়ে গেল। মাথায় তুই জল না, মাথায় তুই জল না।
আরে আমার কিচ্ছু জানিস না কয় থেকে ডাক্তার ফোনে দেখে আমি ওখানে খাচ্ছিলাম তো ঠাকুমা হঠাৎ বলছে তিতলি পড়ে যাচ্ছে, ধর ধর ধর। তো ওখানে তিতলি নাই, হচ্ছে কি আবার ও নাই, ওকে কেন এরকম বলছে। তো আমার প্রচন্ড ভয় খেয়ে গেছিলাম। আমার মনে হয় ঠাকুরদাদা দুদিন শরীর খারাপ ছিল, তো ঠাকুমা রাত্রে ঠিক করে ঘুমাতো না, ঠাকুরদা দেখাশোনা করতো। আমার মনে হয় ওই জন্য ব্রেনে কোনো এফেক্ট পড়ছে। তো দেখি ডাক্তার কাছে নিয়ে যাই কি হয়। আমি আসে চলো আসো। সে তখন থেকে এখানে বসে আছে, জ্বর কমেছে দেখি? না, জ্বর হালকা সামান্য আছে, না থাকার মতন। না থাক, রোদে থাকো, অসুবিধা নেই। কোমরে ব্যথা, কোমরে লাগছে, ভালো লাগছে, মাথায় কোমরে। তো বাবা দুদিন বাড়ি ছিল না, তো বাবা এখন আসছে, নদিয়া গিয়েছিল দোকানে কিছু মাল আনতে। মাল আনো রে বাবা। মাল এই মালিকের সঙ্গে কথা হয়েছে, মঙ্গলবার দিন মালিক নিয়ে আসবে। আর আমি কি এমনি কটা স্যাম্পেল দিয়েছে, ওই স্যাম্পেলটাই নিয়ে এসেছি। এই যে এই সরু শাখার স্যাম্পেলটা নিয়ে এলাম। আর মালিক সঙ্গে কথা হলো, উনি আমার পজিশন দেখতে আসবে, উনি দরকার হলে আমাকে এখানে কারখানা করে দেবে ম্যাট্রিটেশন দিয়ে। কারখানা করে দেবে? হ্যাঁ, বলছে যে দাদা আপনি যান, আপনার পজিশন দেখতে যাব আমি। অনেকদিন কাজ করেছে, নিয়ে মেশিন, ওখানে মেশিন বসিয়ে, পজিশন যদি থাকে তাহলে মেশিন বসিয়ে কারখানা করে দেবে। বাহ, তাহলে তো খুব ভালোই হবে। হ্যাঁ, মালিক নিজে আসছে, আমার মালপত্র যা আছে বুক করে এসেছি, নিয়ে আসছে। কমে নাই বাবা? আর বসে থাকো না, মাথা ধুবা এই ভালো লাগছে রক্ত না, রক্ত মাথা পরীক্ষা মাথা করতে জল বলেনি? দাও। না ঘামিয়ে গেছে, আমি তো চলে আসি তাতে দারুণ খারাপ করতেছে। না। এই শাখাটা এখন এই উঠতিবাসী মেয়েদের এই শাখাটা পছন্দ করে, যারা এখন মানে এখনকার ইয়ে। এটা গ্যারান্টি আছে, যদি পোকা লেগে যায় রিটার্ন হবে। আর তোমার যদি মানে এমনি ঠোকা লেগে না ভাঙে, যদি এমনি জয়েন্ট খসে যায় তো রিটার্ন আছে, মানে সঙ্গে সঙ্গে পাল্টে দিতে বলেছে। একদম 100% গ্যারান্টি আছে মালের। সরু সরু না একদম? একদম সরু, মানে সব থেকে সরু সাইজ এটা। এটা কি? এটা দুটো আমরা দুটো এখানে দুটো এক জোড়া করে, যে সব এক জোড়া করে। বলি বাবা, এত ছোট ছোট? এই দেখো, আয় খাবি, আয় আয়। আমার পেট ভরে গেছে, ভাতগুলো সবই খেয়ে ফেলেছে প্রায়। নিমকি দাও মা, নিমকি দাও। হ্যাঁ, ঘোরা যাবে না, হিটারের সামনে ভরাম করছে, ওগুলো গাড়িতে থাকলে চাপিয়ে দেবো। পেটটা কেমন লাগছে, কিছু হবে না বাবা, তোমাদের দুর্বল হয়ে যাচ্ছে শরীর না খেয়ে। রান্না করে যাচ্ছে, পকোড়াটা খেয়ে নেওয়া এখন, গরম আছে, না খেয়ে শরীরটা দুর্বল হয়ে গেছে। আমি বাড়ি যাই, তুই খাস না। আমার খুব গা পেট বমি বমি বাচ্চা খেতে ইচ্ছা করছে না। আমি তো ওই জন্য তো ট্যাবলেট নিয়ে এসেছি, কিন্তু বমি বমি পাচ্ছে বলে। আমি তো জানি না আছে না আছে। আয়, আমি বাড়ি নেই, তুই কম খেয়েছিস। কে খাবে এত খাবার তাহলে এবার? তো তনুর শরীর খারাপ, যার জন্য বাবা গুড়ের মিষ্টি নিয়ে এসছে, কালো জাম নিয়ে এসছে, বিরিয়ানি নিয়ে এসছে, আর শান্তনুবা নিয়ে এসছে বাটার নান আর চিকেন হান্ডি। আর এদিকে মাও আবার রুটি করে ফেলেছে, যে শরীর খারাপ, ভাত রাত্রেবেলায় ভাত দেবো না, তার জন্য মা রুটি করেছে। তো এই বাটার নানটা তনু খেয়ে নেবে, আর এদিকে বিরিয়ানিটা দেখে অঙ্কিতকে দিয়ে দেবো, আর আমরা রুটি ফুটি খেয়ে নেবো রাত্রেবেলায়। কত এনেছে এখন? কতদিন মার কাছে বসে নেই আমি, কদিন পর মা একটু হাসেও না, শুনতেও পাই না। কত মুখটা শুকিয়ে গিয়েছে। কালকে সকালে রাঁধতে হবে না, বুঝলি? কালকে সকালে সবাই এগুলোই খাবে। আমরা সবাই ভালো মন্দ খাবার খাচ্ছি, আর অঙ্কিত আজকে সেউ ভাজা খেয়ে শুয়েছে, একটু রাগ করেছে, বাবা একটু বকেছে আজকে। প্রচুর দুষ্টুমি করে, প্রচুর। ও সবার ছোট তো, ওকে বকলেও খারাপ লাগে,
যেটা করে না বকেও পারা যায় না। আমাদের খেতে খেতে প্রায় আজকে 10টা বেজে গেল, আর এখন খেয়ে উঠে এডিট করতে বসবো। আর এই ভিডিওটা আপলোড হবে কালকে ওই 7টার সময়। এবার থেকে রোজ ভিডিও আপলোড করব, আর সন্ধ্যে 7টার সময় ভিডিও আপলোড হবে, তো অবশ্যই দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ফুলকপি নেবো কষ্ট করে